ওয়ার্নিং খাচ্ছে কেন ভাই আপনার? আচ্ছা, এটা আসলে ওয়ার্নিং না, এখানে বলছে একটা প্যাকেজ নেম দিতে, যে একটা ইউনিক যেন হয়। আমাদের অ্যাপটা যখন প্লে স্টোরে যাবে বা কোনো একটা মার্কেট প্লেসে যাবে, তখন যেন একজনের অ্যাপের সাথে আরেকজনের অ্যাপটা ম্যাচ না হয় সেই জন্য আর কি দেওয়া। তো এইখানে আমি যদি এক্সাম্পল না দিয়ে আমরা এমন কিছু দেই, মনে করেন আমার নাম দিলাম, তো এখন কিন্তু আর এররটা নাই। তো আমি যখন এক একটা অ্যাপের জন্য এরকম এক একটা ইউনিক একটা প্যাকেজ নেম আমাকে বের করে নিতে হবে। তো বাই ডিফল্ট এগুলি যা আছে সেরকমই থাকলো। এখন যেটা করব, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা একাধিক অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব। যে ব্যাপারটা এরকম, আমরা যখন ওয়েবসাইটে ঢুকি, কোনো একটা ওয়েবসাইটে অনেকগুলি বাটন থাকে, আমরা একটা এরকম, হ্যালো 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 আচ্ছা, হ্যালো, মানে কি আর জোরে কথা বলতে হবে? আচ্ছা, আমরা যে কোনো, হ্যালো, একবার আসে একবার যায়। আচ্ছা বলি, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটে দেখা যায় যে কোনো একটা লিংকে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হয়, বা একটা মেনুতে ক্লিক করলে মেনু ড্রপডাউন মেনু আসতে পারে, বা মেনু থেকে আমরা যদি অন্য কোনো পেজে যেতে চাই, মেনলি আমরা ওয়েবসাইটে যে পেজগুলির কথা চিন্তা করতে পারি, তাহলে আমাদের অ্যাপসের পেজগুলিকে আমরা অ্যাক্টিভিটি বলি। তো এই ক্ষেত্রে একবার আসতেছে একবার যাইতেছে, বিরাট ঝামেলার মধ্যে পড়লাম। আচ্ছা, আমাদের এখন প্রবলেমটা হচ্ছে, আমরা একটা বাটন থাকবে, সেই বাটনের মধ্যে বলে দেওয়া থাকবে যে আমরা কোন অ্যাক্টিভিটিতে যেতে চাই। বাটনে ক্লিক করলে সে নতুন একটা অ্যাক্টিভিটিতে আমাদেরকে নিয়ে যাবে। আচ্ছা, আমরা দুইটা বাটন, একটা বাটন নিয়ে কাজ করি। আমি সহজ কাজ করব, আপনারা কঠিন কাজ করবেন। এখন দেখেন, এই মুহূর্তে আমাদের এই প্রজেক্টের মধ্যে একটাই অ্যাক্টিভিটি আছে, একটাই লেআউট আছে, গ্রাফিক্যাল যে লেআউটগুলি আমরা দেখতে পাচ্ছি একটাই। এখন আমরা আরেকটা লেআউট ওপেন করব। আমরা প্রজেক্টে যাই, ডিআইও অ্যাক্টিভিটি, এখান থেকে নিউ থেকে আমরা আদার্সে যাই। আদার্সে যাওয়ার পরে দেখেন এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রজেক্ট আছে, আইকন সেট আছে, এরকম অনেক কিছু আছে। শুরুতে দেওয়া আছে অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি। তো আমরা অ্যাক্টিভিটিটাকে অ্যাড করে নিই, এটা একটা ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি হবে। এখন বলছে যে অ্যাক্টিভিটির নাম দিতে হবে। এখানে দেখেন রেড সাইন দেখাচ্ছে, কারণ আমরা প্রথম অ্যাক্টিভিটির নাম দিয়েছিলাম মেইন অ্যাক্টিভিটি, তো এখন আমরা এটার নাম দিই সেকেন্ড অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটির নামকরণগুলি সাধারণত করতে হয় যে ওই অ্যাক্টিভিটিতে আমরা কি কাজ করব সেই ভিত্তিতে। আমরা দিলাম সেকেন্ড অ্যাক্টিভিটি, আর এই লেআউটের যে টাইটেলটা থাকবে আমরা চাই যে এখানে একটা স্পেস দিয়ে দেখাবো, সেকেন্ড অ্যাক্টিভিটি। এখানে একটা চেকবক্স আছে যে লঞ্চার অ্যাক্টিভিটি। আর লঞ্চার অ্যাক্টিভিটি মানে যেই অ্যাক্টিভিটিটা লঞ্চ করবে, যে আমরা যখন ফার্স্টে আমার অ্যাপসটা চালু করব, তখন কি অ্যাক্টিভিটিটা লঞ্চ করার দরকার আছে? আমরা কিন্তু তখন মেইন অ্যাক্টিভিটিটা লঞ্চ করব। আমার অ্যাপসটা যখন রান করব, আমার মেইন অ্যাক্টিভিটিটা ওপেন হবে, বাটনে ক্লিক করলে এই অ্যাক্টিভিটিটা লঞ্চ করবে। তার মানে এই অ্যাক্টিভিটিটা আমার লঞ্চার অ্যাক্টিভিটি না। সো আমরা এটাকে চেক করব না, কিন্তু দেখবেন যে মেইন অ্যাক্টিভিটির ক্ষেত্রে এই লঞ্চার অ্যাক্টিভিটিটা চেক করা থাকবে। নেক্সট দিলাম। এখানে বলতেছে যে এই কিছু জিনিসপত্র, যে এক্সএমএল এগুলো আমরা অ্যাড করবো কিনা, হ্যাঁ করেন, সমস্যা নেই, ফিনিশ দিলাম। এখন দেখেন নতুন একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়েছে। আমরা যদি কোথায় জানো, লেআউটের মধ্যে যাই, দেখেন এইখানে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল, এইটা একটা লেআউট, আর অ্যাক্টিভিটি সেকেন্ড ডট এক্সএমএল, এইটার একটা লেআউট। এই লেআউটের মধ্যে এখনো কোনো কাজ করা হয়নি, বাই ডিফল্ট একটা হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে। তো আমরা এটাকে একটা লার্জ টেক্সট দিয়ে দেখাই, কিছু একটা লিখে দিই এখানে, যে আমার নিউ অ্যাক্টিভিটি।
আচ্ছা, আমরা বলেছিলাম যে এইখানে সরাসরি স্ট্রিংটা দিয়ে দেওয়া বা এখানে টেক্সটগুলি লিখে দেওয়াটা আসলে গুড প্র্যাকটিস না। আমরা গুড প্র্যাকটিসের দিকে যাই। ভ্যালুস, ভ্যালুস থেকে স্ট্রিং ডট এক্সএমএল এইখানে যাব। এইখানে গিয়ে আমরা অ্যাড করতে পারি। এখানে আমরা কোডের মধ্যেও অ্যাড করতে পারি, এখান থেকেও অ্যাড করতে পারি। তো আমি কোডের মধ্যে অ্যাড করতে কমফোর্ট ফিল করি। তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে বাটনে ক্লিক করেও অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে আমাদের কি ভ্যালু, আর এখানে আমরা লিখবো যে আমরা আসলে কি লিখতে চাই, স্ট্রিংটা। এখন এই স্ট্রিং এর নেমটা আমরা এখান থেকে কপি করি। কপি করে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটির এখানে অ্যাড স্ট্রিং স্ল্যাশ, এখন আমরা এখানে ওই নামটাকে কপি পেস্ট করলাম। ঘটনা কি? ওয়েলকাম নোট নামের তো কিছু নাই। এররটা বলতেছে হচ্ছে নো রিসোর্স ফাউন্ড। আচ্ছা, আমরা বোধহয় এটা সেভ করি নাই, মেবি। আমরা এটাকে সেভ করি। এখন ক্লিয়ার। তাহলে আমরা স্ট্রিংটাকে ওয়েলকাম নোটের মধ্যে নিয়ে যাব। এইটার একটা উপকারিতা আছে। মনে করেন একই ওয়েলকাম নোট বা একই একটা স্ট্রিং আমরা যদি অনেকগুলি জায়গায় ইউজ করি এক একটা অ্যাক্টিভিটিতে, তো আমরা জায়গায় জায়গায় যেন বারবার স্ট্রিংটা লেখা না লাগে বা স্ট্রিং এর কোনো এক জায়গায় চেঞ্জ। মনে করেন আমার দরকার হলে একটা ওয়েলকাম নোট দেওয়া ইউজারকে, সেই ওয়েলকাম নোটটা হতে পারে যে ওয়েলকাম টু আওয়ার ক্লাস। এটা মনে করেন আমার পুরো অ্যাপের মধ্যে 10 জায়গায় ইউজ করলাম। হঠাৎ করে আমার ক্লায়েন্ট বললো যে ওয়েলকাম টু আওয়ার ক্লাস দেওয়া যাবে না, আমাদেরকে দিতে হবে ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। তাহলে কি আমরা প্রতিটা স্ট্রিং এর মধ্যে গিয়ে 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 কপি পেস্ট করবো রুম 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 রুম? এটা তো অনেক এফিসিয়েন্ট হলো না। তো এই জন্য এইটাকে দূর করার জন্য বলতে পারেন যে আমরা যদি স্ট্রিং এর মধ্যে এরকম একটা নাম দিয়ে দেই যে ওয়েলকাম নোট, তারপরে আমরা স্ট্রিং এর একটা যে স্ট্রিংটা আমাদের দরকার সেটা দিলাম, আমরা ওই কি ভ্যালুটা ইউজ করব, ওই স্ট্রিং এর নামটা ইউজ করব আমার অ্যাপের সব জায়গায়। আর যদি কোনো চেঞ্জ আনতে হয় তাহলে আমরা স্ট্রিং ডট এক্সএমএল এর মধ্যে গিয়ে চেঞ্জ আনবো। যেহেতু আমার স্ট্রিং ডট এক্সএমএল এর কাজ শেষ, আমি এটাকে ক্লোজ করে দিই। আচ্ছা, দেখি এটার গ্রাফিক্যাল লেআউট, এই যে এখানে আমাদের এটা শো করতেছে। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে জাম্প করব। আচ্ছা, এটা আমার লাগবে না। এখানে বাটনের নাম হচ্ছে বাটন। ওকে, তাহলে আমরা এখানে বাটনটাকে চেনাই দিই জাভাকে যে বাটন কি জিনিস। অন ক্লিক মেথডটা ছিল গো অ্যাক্টিভিটি। আমি গো অ্যাক্টিভিটি নামে একটা মেথড এখানে লিখে ফেলি। যদি এই বাটনে ক্লিক পড়ে তাহলে আমরা চাই যে নতুন একটা অ্যাক্টিভিটিতে যাব। তো নতুন অ্যাক্টিভিটিতে যাওয়ার সিস্টেম হচ্ছে, নতুন অ্যাক্টিভিটিতে যেতে হলে যেতে হয় ইনটেন্ট এর মাধ্যমে। তো এখন আমরা দেখব ইনটেন্ট কিভাবে কাজ করে। শুভ প্রবলেম করতেছে, কথা আসতেছে যেতেছে, তুই ভাইকে ডাক দাও।
আচ্ছা, তাহলে আমরা একটা ইনটেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করি। এটার নাম দিলাম ইনটেন্ট ইকুয়াল, আমরা নিউ ইনটেন্ট ক্রিয়েট করব। এখন আমরা একটা জিনিস এখানে বলে দিতে হবে যে এই ইনটেন্টটা কোথা থেকে কোথায় যাবে। মানে ইনটেন্টটা তো আমার এখন আছে মেইন অ্যাক্টিভিটিতে, মেইন অ্যাক্টিভিটি থেকে জাম্প করবে সেকেন্ড অ্যাক্টিভিটিতে। তো এই জিনিসটা এখানে বলে দিতে হবে। প্রথমে বলতে হবে আমি এখন কোন অ্যাক্টিভিটিতে আছি, আর সেকেন্ডে বলতে হবে যে আমি কোন অ্যাক্টিভিটিতে যাব। তো এটা বলে দিলাম যে মেইন অ্যাক্টিভিটি ডট দিস, তার মানে আমি এই অ্যাক্টিভিটিটা থেকে জাম্প করব এই অ্যাক্টিভিটিতে, যে সেকেন্ড অ্যাক্টিভিটি ডট ক্লাস। তো এটা লেখার এইটার সিনট্যাক্সটা আসলে এরকমই, যে প্রথম অ্যাক্টিভিটির নাম ডট দিস, তারপরে হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটির নাম ডট ক্লাস। পরে কিন্তু আবার দিস দেওয়া যাবে না, আবার প্রথমটার মধ্যে ক্লাস দেওয়া যাবে না। আচ্ছা, এখন এই ইনটেন্টটা তো তৈরি করলাম, কিন্তু ইনটেন্টটা তো আমি এখন স্টার্ট করি না। এখন আমাকে ইনটেন্টটা স্টার্ট করে দেখাইতে হবে। স্টার্ট করলেই আমরা নতুন অ্যাক্টিভিটিতে জাম্প করতে পারবো। এখন লিখতে হবে স্টার্ট অ্যাক্টিভিটি। দেখেন এইখানে আছে স্টার্ট অ্যাক্টিভিটি, আর আমরা প্যারামিটার হিসেবে পাস করব এই ইনটেন্টটা যেটা আমরা এখন বানালাম। লাস্টে একটা সেমিকোলন দেই, আশা করি কাজ করবে। ডিআইউ অ্যাক্টিভিটিটা লঞ্চ করলো, বাটনে প্রেস করলাম, নতুন অ্যাক্টিভিটিতে চলে আসলো। সেকেন্ড অ্যাক্টিভিটি হ্যালো ওয়ার্ল্ড ছিল, দিস ইজ আওয়ার নিউ অ্যাক্টিভিটি। তার মানে আমরা একটা পেজ থেকে বা একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে জাম্প করতে পারলাম। এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা, প্রশ্ন? আচ্ছা, তাই কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে। দেন আমরা একটা জিনিস চিন্তা করি, কোডটা আরেকবার রান করবো। ওকে, না এটা এখনো আসেনি। আচ্ছা, এটা ছিল আমাদের অ্যাক্টিভিটি। যখন আমরা বাটনে প্রেস করলাম তখন আমরা নতুন একটা অ্যাক্টিভিটিতে জাম্প করলাম। আর এই কাজটা হয়েছে জাস্ট খালি এই দুইটা লাইনের কারণে, যে প্রথমে আমরা একটা ইনটেন্ট তৈরি করলাম, এই ইনটেন্টের মধ্যে বলে দিলাম আমরা কোথা থেকে কোথায় যাব, দেন আমরা ওই ইনটেন্টটাকে স্টার্ট করে দিলাম। তো এখন যদি আমরা চাই যে সেকেন্ড অ্যাক্টিভিটির মধ্যে গিয়ে কোনো একটা কিছু ইনপুট নিব, তাহলে সেকেন্ড অ্যাক্টিভিটির যে জাভা ফাইলটা থাকবে সেই জাভা ফাইলের মধ্যে আমাকে বলে দিতে হবে যে আমরা কি কি এডিট টেক্সট নিয়ে কাজ করব বা কি কি টেক্সট ভিউ নিয়ে কাজ করব। আর ওইটার পিছনে ব্যাকএন্ডের যে কোডটা সেটাও সেকেন্ড অ্যাক্টিভিটির এক্সএমএল এ যেমন করব সেটার সাথে লিঙ্ক আপ করে দিতে হবে সেকেন্ড অ্যাক্টিভিটির যে জাভা কোডটা থাকবে সেই কোডের মধ্যে। তার মানে আমি যদি সেকেন্ড অ্যাক্টিভিটিতে কোনো একটা এডিট টেক্সট নিয়ে কাজ করি, তাহলে আমি কিন্তু মেইন অ্যাক্টিভিটিতে আমি ওই এডিট টেক্সটটাকে পাবো না। আমার যে এখন সেকেন্ড অ্যাক্টিভিটি ডট এক্সএমএল যেই এক্সএমএল ফাইলটা আছে, লেআউট ফাইল, সেই লেআউট ফাইলের মধ্যে যেই এডিট টেক্সটটা আমি ইউজ করব সেই এডিট টেক্সটটাকে কিন্তু আমি মেইন অ্যাক্টিভিটি থেকে অ্যাক্সেস করতে পারবো না। তাহলে আমার অ্যাক্সেস করতে হবে সেকেন্ড অ্যাক্টিভিটি থেকেই, মানে ওই অ্যাক্টিভিটির জন্য যেই একটা জাভা ফাইল ক্রিয়েট হয়েছে সেইখান থেকে আমরা চেনাই দিতে হবে যে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যেই সব কন্টেন্টগুলি আছে সেগুলোর সাথে লিঙ্ক আপ। তো একইভাবে সেট টেক্সট, এডিট টেক্সট যা যা করতে চাই সব কিছু আমরা সেকেন্ড অ্যাক্টিভিটির ওই জাভা ক্লাসের মধ্যে করতে পারবো।